আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, আমাদের সময়ই হয়নি, মানে এত স্পিডে আমরা খাওয়া দাওয়া করেছি। আগে আমি যেমনি ছিলি তেমনি করে। মুভি ভালো ছিল? কতটা? অনেক ভালো। হাতে করে দেখাও। তাহলে সিন হয় দিয়ে শেষ করে দেয়, আবার পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হবে। কবে যে পার্ট 2 আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ভ্যালিড টাস্টিং পেঁচাদি আর ও ভিডিও করছে, আমার ঘুম নেই করতে বললো। পাশে সেট লোক বসে আছে, কোথায় বলবি? পাক পাক কেড়ে দাও, ভুলে গেছি কি বলতে হবে। ইয়ে মা, তরকারি পড়ে যাচ্ছে বাবা, কড়াইটার মধ্যে ধরছে না। ইয়ে মা গো, কি সর্বনাশ হয়ে গেল। কড়াইটা আমার সোজা হয়ে গেছে, তার জন্য তরকারি পাতি ধরছেই না। ঝোল খাবো, ঝোল এত ঝোল খাই, তাও যেন খাসির মাংস ঝোল খেয়ে ওরা পেট মন ভরে না। এ থেকে তো অনেক ফাজলামি হলো। এবার মেন টপিকে আসা যাক। আজকে প্রথম থেকেই ভিডিওটা একটু অন্যরকমভাবেই শেয়ার করলাম। আজ বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, তার কারণেই বাড়িটা আজকে অনেকটাই স্পেশাল হয়ে গেল। আর তার সাথে আছে স্পেশাল রান্না বান্না, মাটন রান্না হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে। আজকে সবাই মিলিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করব। ছোট মাসিও এসেছিল, মাসিকে বললাম খাওয়া দাওয়া করেই বাড়ি যাবে, খাওয়া দাওয়া করে আমরা মুভি দেখতে যাব। দেখ বাবাই বাইরে বেরিয়ে আমি কি করছি, আর একটু হলে আমার হাতে ফ্যানটা পড়ে যেত। অত গালাগালি দিস না ভাই, আমি তোর কিছু করি নাই। এমনি হাত মা পুড়ে টুড়ে একাকার হয়ে যাচ্ছে, ছাকা ফাঁকা লেগেছে। সংসার ধর্ম কেউ করে? সংসার ছি ভগবান, তুই কোথায় দিয়েছে ফেলে দিলে আমার। বেশ খাচ্ছিলাম, ঘুরছিলাম, জীবনটা বরবাদ করে ফেললাম জীবনটা। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। পাক 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 করে দে। কি করছে রে? ওই গেম 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 হচ্ছে ভাই। হেরে গেলি তো। এটা খেলেই নি আমি এখনো। এটা তুই হেরে গেছিস আগে ম্যাচটা। যদি ফিল্ডে নাবি না, প্যারাডিকে সর্বদা হারিয়ে দেবো। বাবা আমার গোপ নেই আর ও ভিডিও করছে, আমার গোপ নেই। আমি করতে বললো, আমার গোপ নেই গো। টুপিটা খুলতে বললো তোকে। টুপিটা খোল, খোল খোল খোল। এই টুপিটা হেভি আছে বুঝলে তো। টুপিটা খুললে মানে কি বলবো, यार প্রচুর হ্যান্ডসাম লাগছে। খোল না খোল না। আমার তো আছে। এরকম তাড়াহুড়ো করলে ভালো লাগে? হ্যাঁ গো, শান্তির সাথে খাবে লোক। চৌকির তলায় এসব খেয়ে দেওয়ার ধোয়ার হয়ে সিন নেই, রেখে দিয়ে পালাবো। যা হবে পরে দেখা যাবে। ওইটা একটু সরিয়ে দাও। হাঁকবো, হাঁকবো, কতগুলো থালায়
কতগুলো থালায় নিয়ে ভাত বাড়া হচ্ছে সব হয়ে যাবে। শুধু খেয়ে খেয়ে বেড়াচ্ছে। তোমাকে তরকারির ওই থালাটাই দিয়ে দিচ্ছি, কিছু মনে করবে না। ভ্যালি টেস্টিং। এটা মাসিকে দিই, এটা বাবাই নি। এটা রোহিতের ভাত দেখো। আমাকে যা দেবে আমি কিছু বলবো না। আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, আমাদের সময়ই হয়নি, মানে এত স্পিডে আমরা খাওয়া দাওয়া করেছি মুভি দেখার জন্য, তাও আধা ঘন্টা লেট হয়ে যাবে। মুভিটা প্রথম থেকে দেখতে পাবো কি তার কোনো ঠিক নেই বলো, মানে অনেক সবাই ছিলাম তো ওর জন্য খাওয়া দাওয়া করতে আর কি লেট হয়ে গেছে। কত হবে বলে দাও, 24-25 যা হোক বলে দাও। আধার কার্ড এনেছো? না 25 তো হবেই, এখন আবার সিনেমা দেখতে এলে আবার বয়স জিজ্ঞাসা করে মুভিটার জন্য। হ্যাঁ আমার বয়স হয়ে গেছে মুভি দেখার, মুভি দেখতে পারো। অনেকদিন পরেই মুভি দেখতে এলাম, আমি তো প্রচুর এক্সাইটেড আছি। মুভিটা কেমন হবে জানি না, সবাই তো বলছে মুভিটা দারুণ মুভি করেছে। এই অন্ধকার দেখো। আমার বর তো মুভি দেখতে পেলে আর কিছু চাই না, দেখো এক ধ্যানে মুভি দেখছে, আর আমি ওকে দেখে তো এত হাসছি, কোনো দিকে তাকাচ্ছে না। কেমন লাগছে তোমার মুভি? পরে বলছি চোখ লাল হয়ে গেছে। হসপিটাল কোথায় গেল? চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। এরকমই হয় যখনই কোনো মুভি দেখতে আসি, ঠিক একটা সিন হয় দিয়ে শেষ করে দেয়, আবার পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হয়। কবে যে পার্ট 2 আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, বলো? হেভি অ্যাকশন ছিল। কুয়াশা পড়ছে বুঝতে পারছো। মুভি দেখে আমরা এখন যাচ্ছি চা খেতে KFC-তে, আমাদের যেখানে আড্ডা, চায়ের আড্ডা, চটপটা চা, তাই তো। মুভিটা সেই লাগলো কিন্তু বলো, সত্যি করে আমরা অনেক দিন পরে মুভি দেখলাম, ওটা খুশ হয়ে গেল খুশ। আর অনেক দিন পরে দুজনে একসাথে মুভি দেখতে বেরিয়েছিলাম, বেশ ভালো লাগলো। মুভিটাও খুব সুন্দর, তোমরাও দেখতে পারো। সেই অ্যাকশন, যাদের অ্যাকশন মুভি ভালো লাগে তাদের জন্য তো খুব ভালো, মানে সব মিলিয়ে আছে, অ্যাকশন আছে, রোমান্টিক আছে, স্যাড আছে, অনেক সব ইমোশনাল ব্যাপারটা আছে, সমস্ত কিছুটাই আছে, দেখলে তোমাদেরও ভালো লাগবে। মুভি ভালো ছিল? কতটা? অনেক ভালো, হাতে করে দেখাও। তাহলে আমার তো এরকম অ্যাকশন মুভি দেখতেই ভালো লাগে। যাই হোক, আমরা মুভি টুভি দেখে আসলাম। এখানে সিল্টু ভাইয়ের অফিস থেকে ছুটি পেয়ে এখন সিল্টু ভাই আমাদের সাথে জয়েন করেছে ক্যাফেতে। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি করছি তো। তোমার মাথা কেটে যাচ্ছে। আমার 05 নেই। যাই হোক, আমরা এখন আছি কি মোশনে আছি, মানে আমি ধরে দিচ্ছি, আমি পুরো করতে কেটে পারি। বাদ দিয়ে দিচ্ছ এরম ভাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা এখন মুভি টুভি দেখে আসলাম। মানে যেখানে আমরা আড্ডা দিই অ্যাকচুয়ালি KFC কাছে হচ্ছে টি মোশন আছে, আর এই হচ্ছে আমাদের সিল্টু ভাই। তো ওর অফিস ছুটি হয় 5টা 5:30, তারপরে দেন এখানে আসা একটা প্রোগ্রাম করেছিলাম যে মুভি টুভি দেখে এসে একটু টাইম কাটাবো। তো সিল্টু ভাই এসেছে, আমাদের কিছু কথাবার্তা আলোচনা হবে এখন, নেক্সট প্ল্যান কোথায় যাওয়া হবে এখন? হ্যাঁ কোথায় যাওয়া হবে এখন প্ল্যান হচ্ছে। তো দেখতে থাকো, খবর দিতে থাকো। হ্যাঁ সত্যি
সত্যি ভালো লাগলো, মুভিটা অনেকদিন পরে দেখলাম, ওর জন্য আরও বেশি ভালো লাগলো। তবে এরকম ফ্যামিলি একবার করে এরকম কাজের মধ্যেই নিজেদেরকে একটু টাইম দিতে হয়। টাইম দিলে কি ভালো লাগে, নিজেদের মাইন্ডসেটটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। আর একবারে একঘেয়েমি জীবন কাটালে কি বলো তো, নানান রকম ব্যাপার থাকে। তার থেকে একটু একটু করে সময় নাও, সময় বার করে একটু মুভি দেখো, কোথাও একটু চা খেয়ে আসো, আড্ডা দাও, একটু লং ড্রাইভে যাও। আমার বরটা অনেকদিন হয়ে গেলো আমাকে লং ড্রাইভে নিয়ে যায়নি। তো এবার যদি কোনো কিছু প্ল্যান করা হয়, আমি তো ভাবছি বলবো লং ড্রাইভে কোথাও ঝাড়গ্রাম যাবো, দেশে কোথায় নিয়ে যাবো ময়ূর বলে দেখতে। বলেছে, লালমাটির দেশে, সেখানে নিয়ে গেলে না ওই তো ঝাড়গ্রামেই তো লালমাটি। ওরা হ্যাঁ, ওই বীরভূম পুরুলিয়া ওইগুলো সব ওই সাইডেই পড়ে লালমাটি। কি অর্ডার করেছো, খেতে ভালো হবে। এ ওয়েটার, ভালো নয় জানিস। এটা কি পকোড়া ছিল? চিকেন পকোড়া ছিল না এমনি ভেজ? ভেজ মুখে পড়ছে। আর চিকেন আনতে পারলি না? আজকে চিকেন খেয়ে মটন খেয়ে আর এই ভেজটা ভাল লাগে বল? পয়সা নেই ওখানে, পয়সা নেই, গরিব ভিখারি কো ভিক দে দে বাবা কুছ। পাশে সেট লোক বসে আছে, কোথায় বলবি? আর অর্ধেক অর্ধেক অ্যাপেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কিন্তু পকেটে পয়সা নেই। তাহলে কি মালিক হলে? মোটামুটি আমরা এখানে চা খেতে এলে আমরা 1 কাপ চা খেয়ে কোনোদিন বাড়ি যাই না, বলো? এই দেখো 1 কাপ করে হয়েছিল, এখানে আমি আবার কাপগুলো সাজিয়েছি, এখনো ওখানে রাখা আছে। হ্যাঁ, আবার খাবো। মানে এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, ওই একটা হবে 6টা। না, আমাদের 1 কাপ চা খেয়ে মন ভরে না। ও কার ভরে না ভরে জানি না, তবে আমার ভরে না বিশেষ করে। আমার তো চা খেয়েই যাই, খেয়ে যতক্ষণ এখানে বসে থাকবো খালি বলবো চা নিয়ে শোনো। চা ছাড়া তো অন্য কিছু খাওয়াই না। ওই একবারই একটা পকোড়া চলে আসবে বাস, চাই, তারপরে আর নয় বন্ধু। 1টা থেকে 2টো চা ঠিক আছে, 3টে 4টে হয়ে গেলে ভাল লাগে না। তবে আজকে চাটা ভালো করেছে বলে বলো, ওর জন্য বললাম যে আর একটা করে খাওয়ার, এমনি ঠান্ডা। প্রথমটা ভালো লেগেছে, এটা ভালো লেগেছে। ভালো লাগছে। প্রথমটা তো খেয়ে তোমার একটা মনটা অন্যরকম হয়ে গেল। তবে আজকে আদা অনেকক্ষণ পরে খেলাম তো ভালো লাগলো। এবার খাওয়ার পরে 10 মিনিট পরে আবার একটা খাচ্ছি, ওই জন্য ভালো লাগছে। ঠিক আছে। বাড়ি চলে এসেছি। এই কতক্ষণ হচ্ছে, 10-15 মিনিট হবে আমরা এলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় তো হাত পাগুলো একদম পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে, মানে বরফকেও হার মানিয়ে দেবে। এসে হাত মুখে জল নিচ্ছি, পায়ে তো জল নিচ্ছি, কোনো শানই নেই, মানে সারা শব্দই পাওয়া যাচ্ছে না। যাই হোক এলাম, গোপাল সোনাকে খেতে দিলাম, শয়নে দিলাম। ওই যে সুন্দর এখন ব্ল্যাঙ্কেট নতুন মাসি পাঠিয়েছে, মাসিমণি। তো ব্ল্যাঙ্কেটটা এখন নতুন ব্ল্যাঙ্কেটে গোপু সোনা ভালো ঘুম দিচ্ছে জানো। ওই দেখো আরও তাড়াতাড়ি করে এলাম, হ্যাঁ, যেহেতু মানে সন্ধ্যাবেলাতেই আমি ওকে শয়নে দিয়ে দিই, সন্ধ্যাটা পার হয় তারপরেই। আজকে একটু দেরি হয়ে গেল, তার জন্য মানে কি আর বলবো। আমার তো ওখানে যা গিয়েছি বেশিক্ষণ আমরা বসিনি, খুব একটা টাইম কাটাইনি আজকে। আর ঠান্ডা তো, টাইম কাটাতেও ইচ্ছা করছে না বলো। গরমকালে কি হয়, কত সুন্দর ঠান্ডা বাতাস থাকে, বেশ ভালো লাগে। আর আজকে তো ঠান্ডা ঠান্ডা, তো গিয়ে মানে চায়ের আড্ডাটা সেইভাবে আর হলো না, ভালোই লাগলো না। যাই হোক এখন আমরা ডিনার করিনি, ডিনার করব একটু পরে। আগে একটু নিজেরা হাত পাগুলো এই যে কম্বলের মধ্যে রেখে একটু মানে গরম হোক, তারপরে মানে কিছু নিতেই পারবো না, হাতে ধরতেই পারবো না, এরকম হয়ে গেছে। ঠিক আছে, পরে করছি। আর সকাল থেকে যেভাবে ভিডিওটা করতেও পারিনি, কারণ আমি একটু রান্নার দিকে একটু ব্যস্ত ছিলাম। আজকে অনেক সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, সেভাবে আমি ভিডিও করতেও পারিনি। রোহিত ভাই যেটুকুন করেছে সেইটুকুনি। তো পরে আবার কথা বলছি। তুমি কিছু বলবে? মুভিটা সত্যি খুব ভালো লেগেছে, তোমরাও গিয়ে দেখে আসো। মুভিটা দারুণ মুভি, আমার তো খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে কোনো একটা জায়গায় যে খারাপ লেগেছে, এখানটা এরকম আছে যে মুভিটা দেখা যাবে না, এরকম কিছু ব্যাপার নয়। তো খুবই ভালো লেগেছে, অ্যাকশনটা দুর্দান্ত ছিল। অ্যাকশন মুভি দেখতে সবাই ভালোবাসে, তাই না বলো? তবে আজকে সম্পূর্ণটা আমার বরের জন্য। প্রায় আমার বর মাঝে মধ্যে নতুন কিছু মুভি এলে আমাকে দেখতে নিয়ে যায়। আর একটা কি আবতার না কি একটা মুভি এসেছে, তাই ও বলছে, ওটা কিন্তু আমাদের এখানে এখনো ধনিয়াখালিতে আসেনি। তো ওটা চুচুড়ার হলটা চলছে বলছে, তো যাবে না বলছে। যদি এখানে দেয় বলছে তো দেবে না, না দেওয়ার চান্সটা বেশি। 3D দেখলে ভালো হবে, এরকম কিছু বলছিল। দেখো এখন ফোনে ব্যস্ত আছে, কথা বলছে না, পরে কথা হবে তাহলে। চলো।